ঈদ মানে স্পেশাল রান্নাবান্না। আর স্পেশাল মানেই কাচ্চি। হ্যাঁ, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ কাচ্চি। চলুন দেখি কিভাবে তৈরি করলাম বিফ কাচ্চি। তো আমি এখানে কড়াইয়ে নিয়ে নিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো আমি ব্রাউন করে ভেজে নেব এবং তুলে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব জাফরান রং মেশানো আলু। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। সেই তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচ। দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। এগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং কাচ্চি বিরিয়ানির মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবার দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম টমেটো কেচাপ। এখন দিয়ে দেব বিফ। এগুলো আমি ভালো করে রান্না করে নেব। এখানে আমি চর্বি ও হাড়যুক্ত মাংস নিয়ে নিয়েছিলাম, যা কাচ্চির জন্য একদম পারফেক্ট। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেব। বিফ রান্না হয়ে গেছে প্রায়। এই তো দেখছেন, ঠিক এরকম করে রান্না করে নেব। অপর একটি পাতিলে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। এখন পানিতে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি এবং ভেজানো বাসমতি চাল। এগুলো আমি 90% সিদ্ধ করে নেব। এখন অপর একটি পাত্রে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। সেইখানে গরম পানি নিয়ে নিলাম। এখন জাফরান রং মিশিয়ে দিলাম। এটা একপাশে রেখে দেব। এই তো আমার বাসমতি রাইস সিদ্ধ হয়ে গেছে। এটা আমি 90% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা একটি চালনি দিয়ে চেলে নেব। এই তো রান্না করা বিফ আমি একটি হাঁড়িতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সেই আলু এবং পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিলাম বাসমতি রাইস। এটা 90% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আবার রাইসের উপরে বিফ গুলো দিয়ে দিব। এরকম ছড়িয়ে ছড়িয়ে দিব। আবার সেই আলুগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গাজর কুচি এবং মটরশুঁটি। আবার দিয়ে দিলাম সেই রাইস। এখন আবার দিয়ে দিলাম গাজর এবং মটরশুঁটি। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং সেই জাফরান মেশানো দুধ। এখন দিয়ে দেব কাজু, বাদাম, কিশমিশ এবং চেরি ফল। এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে বসিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং লোভনীয় কাচ্চি বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। এরকম ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি আপনারা এখন ঘরেই তৈরি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা আপনারা কমেন্টস করে জানাবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।